আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে, যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবেন না। শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে। এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না, সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না। বেশি কিছু বললেই বলে নিজের সংসারে যা খুশি তাই কইরো, আমার সংসারে এসব চলবে না। কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ির মরার পর। তার আগে নিজের সংসার, সেটা আবার কি? বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন, শাশুড়ি মরলে সবই তো তোমার। তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনের শাশুড়িটা মরবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আর এই সংসারটা তার হবে ততদিন একটা মেয়ের আর শখ বলতে কিছুই থাকে না। তখন সে আর মেয়ে থাকে না, তার বয়স পেরিয়ে 35-40-এ চলে যায়। তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা থাকে না। তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের সুন্দর ভবিষ্যৎ, এসবের চিন্তা করতে করতেই চুল পাক ধরে যায়। সবকিছুতে কেমন নিজেকে বোঝা বলে মনে হয়। জীবনে পাওয়া না পাওয়া হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে। অতীতের কথা মনে পড়ে, যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়। তখন তার স্বামী মেয়েটাকে বলে, তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে যেতে? ব্যাস, মেয়েটার আর কিছুই বলার থাকে না। সে চুপ হয়ে যায়। কিন্তু কি পায় মেয়েটা সেই সংসার থেকে? যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয়, সেই শাশুড়িকে আদেও মেয়েটার কথা ভাবে? বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায়। সারাক্ষণ আতঙ্কে থাকে, কখন না জানি শাশুড়ি মা রেগে যায়, কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়। এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না। হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে, সংসারে ঝামেলা সামলাতে গিয়ে কখনো স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি। সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি। সংসারে সবার সাথে থেকে লজ্জার স্বামীর হাত ধরে একটু বৃষ্টিতে ভিজার সুযোগ হয়নি মেয়েটার মনে পড়ে যায়, অনেকদিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি। মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আজ জমিয়ে কথা বলবে স্বামীর সাথে। কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে, এতদিন